বিশেষ প্রতিবেদন, মাত্র ৪০০ টাকার জন্য মৃত্যুর মুখে ঝাঁপ, পাহাড়ের চূড়া থেকে বন্য মধু সংগ্রহের অবিশ্বাস্য বাস্তবতা। নমস্কার, আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত। আজ আমরা এমন এক পেশার কথা বলবো, যেখানে প্রতিদিনের কর্মস্থল মানেই মৃত্যুর সঙ্গে লড়াই। পাহাড়ের শত ফুট উঁচু খাড়া পাথরের গায়ে ঝুলে হাজার হাজার বন্য মৌমাছির আক্রমণের ঝুঁকি নিয়ে মানুষ সংগ্রহ করেন বন্য মধু। এই কাজের বিনিময়ে অনেক ক্ষেত্রেই আয় খুবই কম, কিন্তু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই ঝুঁকিপূর্ণ কাজ চালিয়ে যেতে বাধ্য হন অনেক সংগ্রাহক। চলুন দেখে নেওয়া যাক এই কঠিন বাস্তবতা। ভোর হওয়ার আগেই পাহাড়ি গ্রামের মানুষ ঘুম থেকে উঠে প্রস্তুতি নিতে শুরু করেন। ছোট্ট একটি ব্যাগে রাখা হয় দড়ি, বাঁশের তৈরি মই, ধোঁয়া তৈরির মশাল, ছুরি এবং মধু রাখার পাত্র। তাদের সামনে অপেক্ষা করছে দীর্ঘ পথ, কখনো ঘন জঙ্গল, কখনো পাথুরের রাস্তা, আবার কখনো খাড়া পাহাড় বেয়ে উঠতে হয়। কয়েক ঘন্টা হাঁটার পর তারা পৌঁছে যান সেই পাহাড়ের সামনে, যেখানে বিশাল আকৃতির বন্য মৌচাক ঝুলে আছে। উঁচু থেকে নিচে তাকালে মাথা ঘুরে যেতে পারে। নিচে গভীর খাদ, ওপরে বিশাল পাথর আর চারদিকে হাজার হাজার মৌমাছির গুঞ্জন। এবার শুরু হয় সবচেয়ে বিপজ্জনক ধাপ। দলের একজন অভিজ্ঞ সদস্য কোমরে শক্ত করে দড়ি বেঁধে পাহাড়ের কিনারা থেকে ধীরে ধীরে নিচে নামতে থাকেন। শুধু একটি দড়ির ওপর ভর করে তিনি বাতাসে ঝুলছেন। সামান্য ভুল, একটি ছেঁড়া দড়ি বা পাথর ভেঙে পড়লেই ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। নিচে পৌঁছে প্রথমে জ্বালানো হয় ধোঁয়ার মশাল। ধোঁয়া মৌমাছিদের কিছুটা দূরে সরিয়ে দিলেও পুরো ঝাঁককে থামিয়ে রাখা যায় না। কিছুক্ষণের মধ্যেই শত মৌমাছি সংগ্রাহকের চারপাশে ঘুরতে শুরু করে। মুখ, হাত, ঘাড়, শরীরের যেখানেই সুযোগ পায় ফুল ফুটিয়ে দেয়। তবুও থেমে থাকেন না তারা, কারণ সময় খুব কম। ধোঁয়ার প্রভাব শেষ হয়ে গেলে মৌমাছিরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। অভিজ্ঞ সংগ্রাহক দ্রুত ছুরি দিয়ে চাকের একটি অংশ কেটে নিচে ঝুলিয়ে রাখা ঝুড়িতে ফেলেন। সোনালী রঙের মধু ধীরে ধীরে ঝরতে থাকে, কিন্তু প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে নতুন বিপদ। হঠাৎ বাতাসের গতি বেড়ে গেলে দড়ি দুলতে শুরু করে। একটু ভারসাম্য হারালেই কয়েকশো ফুট নিচে পড়ে যাওয়ার আশঙ্কা। স্থানীয়দের মতে অতীতেও অনেক সংগ্রাহক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাই এই পেশায় নিরাপত্তার গুরুত্ব অত্যন্ত বেশি। সংগ্রহ শেষ হলে আবার ধীরে ধীরে ওপরে উঠতে হয়। এটিও কম কঠিন নয়, কারণ তখন শরীর ক্লান্ত, হাতে ভারী মধুর বোঝা। সবাই নিরাপদে ওপরে উঠতে পারলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন দলের সদস্যরা। এরপর শুরু হয় দীর্ঘ পথ পেরিয়ে গ্রামে ফেরা। সংগৃহীত মধু পরিষ্কার করে বাজারে বিক্রি করা হয়। এই মধু প্রাকৃতিক হওয়ায় অনেক মানুষের কাছে এর চাহিদা রয়েছে। তবে সংগ্রাহকদের মতে এত কষ্টের তুলনায় তাদের আয় খুবই সীমিত। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা সরঞ্জাম, প্রশিক্ষণ এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে এই পেশায় ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। প্রকৃতিকে রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। মৌচাক থেকে সব মধু সংগ্রহ না করে একটি অংশ রেখে দিলে মৌমাছিরা আবার নতুন করে চাক তৈরি করতে পারে। ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। ধারালো ছুরি দিয়ে সাবধানে চাকের একটি অংশ কেটে ঝুড়িতে রাখা হয়। ঘন সোনালী মধু ধীরে ধীরে ঝরতে থাকে। একদিকে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, অন্যদিকে জীবনের চরম ঝুঁকি, দুইয়ের এক অনন্য দৃশ্য। কাজ শেষ হলে শুরু হয় ওপরে ওঠার কঠিন পথ। শরীর ক্লান্ত, হাতে ভারী ঝুড়ি, তবু ধীরে ধীরে সবাই ওপরে ফিরে আসেন। সফলভাবে ফিরে আসতে পারলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন দলের সদস্যরা। প্রকৃতি ও মানুষের সম্পর্ক। বিশেষজ্ঞদের মতে টেকসই উপায়ে মধু সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ। মৌচাকের একটি অংশ রেখে দিলে মৌমাছিরা আবার নতুন করে চাক তৈরি করতে পারে। এতে মৌমাছির কলোনি টিকে থাকে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে। আমরা যখন এক চামচ প্রাকৃতিক মধু খাই, তখন হয়তো ভাবিই না এর পেছনে কতটা সাহস, পরিশ্রম আর ঝুঁকি লুকিয়ে আছে। পাহাড়ের গায়ে ঝুলে থাকা সেই মানুষগুলোর প্রতিটি দিনই এক নতুন পরীক্ষা। তাদের এই শ্রম, দক্ষতা এবং সাহস সত্যিই সম্মানের দাবিদার। ক্যামেরায় আমি ডালিয়া। দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি বিশেষ প্রতিবেদনে।